হ্যালো টু অল, আমি অরুণ কুমার। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনারাকে সবাইকে আমি স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 10 এর প্রথম লেসন, ইংরেজি বইয়ের প্রথম লেসন ফাদার্স হেল্প, রিটেন বাই আর.কে. নারায়ণ, ইউনিট 1 আলোচনা করব। এই ভিডিওটি আরম্ভ করার পূর্বে আমি অল্পটুকু আর.কে. নারায়ণন, দ্য অথর অফ ফাদার্স হেল্প এর সম্পর্কে কিছু বলতে চাই। আর.কে. নারায়ণ, যিনি হলেন এই গল্পের লেখক, তার সম্পর্কেও অল্পটুকু ধারণা রাখা প্রয়োজন আমাদের। তাই বলি, আর.কে. নারায়ণ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ইংরেজি লেখক, ভারতীয় ইংরেজি সাহিত্যিক, যিনি সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন। দক্ষিণ ভারতের চেন্নাই শহর, সেই সময় চেন্নাই শহরের নাম মাদ্রাস প্রেসিডেন্সি ছিল। তাহলে তিনি বিখ্যাত ভারতীয় ইংরেজি লেখক, যিনি ভারতবর্ষের একটি কল্পিত শহর যার নাম মালগুড়িকে কেন্দ্র করে তিনি অনেকগুলি গল্প লিখেন, আর এই গল্প সংগ্রহের জন্যই তিনি বিশেষভাবে পরিচিত। তার জন্ম 1906 সালে 10ই অক্টোবরতে হয়, আর তার পূর্ণ নাম ছিল রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। আর.কে. নারায়ণ তার লেখার প্রায় মধ্যবিত্ত জীবনের সাধারণ সমস্যাগুলিকে তিনি খুব রসিকতার সহিত তুলে ধরেছেন। এই গল্পগুলিতে তিনি ফাদার্স হেল্প, এই গল্পটিতেও তিনি ছোটদের মনস্তত্ত্ব এবং স্কুল জীবনের অভিজ্ঞতাকে খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। ভারতীয় সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য তাকে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের মতো খুব মহান সম্মানও ভূষিত করা হয়। এরপরে গল্পের দিকে যাই। লেসন 1, ফাদার্স হেল্প, আর.কে. নারায়ণ, ইউনিট 1। প্রথম লাইনটি, এই গল্পটি স্বামীনাথন এবং তার শিক্ষক স্যামুয়েল স্যারকে কেন্দ্র করে রচিত। ওকে, তাহলে গল্পের লাইনে আসি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী অনুভব করল উইথ আ সাডার, কম্পনের সহিত যে ইট ওয়াজ মানডে মর্নিং, এখন বা দিনটি ছিল সোমবারের সকাল। তাহলে স্বামী বিছানায় শুয়ে আছেন। ওকে, এখন সময় কটা? প্রায় 6টা। ওকে, তাহলে লেইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট, স্বামী এক কম্পনের সহিত অনুভব করল যে ইট ওয়াজ মানডে মর্নিং, দিনটি ছিল সোমবারের সকাল, বা এখন সোমবার হয়ে গেছে। ইট লুকড অ্যাজ দো, এমন মনে হচ্ছিল যেন অনলি আ মুমেন্ট অ্যাগো, এক মুহূর্ত পূর্বেই ইট ওয়াজ ফ্রাইডে, শুক্রবার ছিল। তাহলে এই ভাবনাটি কার? এ ভাবনাটি স্বামীনাথনের। স্বামী কি ভাবলো? যে এমন মনে হচ্ছে যেন এক মুহূর্তে আগেই শুক্রবার পার হলো, আর এত তাড়াতাড়ি সোমবার এসে গেল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার হয়ে গেছে। হি হোপড, সে আশা করেছিল। কে আশা করেছিল? স্বামীনাথন। স্বামী আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে বা
সে সেদিন স্কুলে যাবে না। বাট অ্যাট 9 o'clock স্বামীনাথন উইলড। সকাল 9টার সময় স্বামীনাথন কান্নায় ফেটে বলল বা কান্না করে বলল, আই হ্যাভ আ হ্যাডেক। আমার মাথা ব্যথা আছে, মাথায় ব্যথা আছে, বা আমার মাথা ব্যথা হচ্ছে, মাথায় যন্ত্রণা, উই ক্যান সে। মাদার জেনারাসলি সাজেস্টেড। মা খুব উদারতার সহিত পরামর্শ দিলেন। কি পরামর্শ দিলেন? দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম। স্বামী সেদিন বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 সকাল 9:30 সময় হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তাকে স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তখন স্বামী শুয়েছিলেন মায়ের কক্ষের বেঞ্চেতে, যে এরকমটা ছবিটাতে দেখা হচ্ছে। ওকে, মা স্নেহের সঙ্গে উদারতার সহিত উপদেশ দিলেন, পরামর্শ দিলেন কাকে? স্বামীকে। কি পরামর্শ দিলেন? যে স্বামী আজকে বাড়িতে থাকতে পারে। তো যখন 9:30, ঘড়িতে যখন 9:30 বাজে, যখন তাকে স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত, সেই সময় স্বামী কোথায় শুয়েছিলেন? মায়ের কক্ষে, মায়ের ঘরের একটা বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম। বাবা তাকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? স্বামীনাথনের বাবা এখন স্বামীনাথনকে জিজ্ঞাসা করেছেন। কি করেছেন? হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজকে কি তোমার স্কুল নেই? আজকে কি তোমাকে বিদ্যালয়ে যেতে হবে না? হ্যাডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল। কি উত্তর দিলেন স্বামী? যে মাথা ব্যথা, আমার মাথায় যন্ত্রণা। ননসেন্স, বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরিধান করো এবং যাও। হেডেক, হেডেক, এই যে পরের যে লাইনটা রয়েছে হেডেক, এটা ব্যঙ্গ করে বলেছেন স্বামীনাথনের বাবা, স্বামীর বাবা এই কথাটি ব্যঙ্গ করে বলেছেন। কি বললেন? দ্যাট ননসেন্স, বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরিধান করো এবং বিদ্যালয়ে যাও। হেডেক, মাথায় যন্ত্রণা। আবার কি বলছেন? laugh about less on Sunday and you will be without a headache on Monday. তাহলে স্বামীনাথনের বাবা স্বামীকে বলছেন laugh about less on Sunday। যদি সানডে, রবিবারের দিনগুলোতে এই অলসতার সহিত যদি কম লাফালাফি করার কথাটির অর্থ হলো যদি ঘোরাফেরা কম করতে। ওকে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তোমার আর মানডেতে মাথায় যন্ত্রণা হতো না। এখানে স্বামীনাথনের বাবা, স্বামীর বাবা বলতে চাইছেন যে এই রবিবারের দিনগুলোতে যদি ঘোরাফেরা কম করা হয়, এদিকে ওদিকে যদি কম যাওয়া হয়, লাফালাফিটা যদি কম করা হয়, তাহলে সোমবারের সকালে আর মাথায় যন্ত্রণা হবে না বা হতো না। স্বামী নিউ, স্বামী জানত হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারেন। সো তাই হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সে স্বামী কি করলো? তার কৌশল পরিবর্তন করলো। এখন স্বামী কৌশল পরিবর্তন করে কি বলেছেন? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে বা শ্রেণীকক্ষে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর অন ফল্ট। তখন স্বামীর বাবা বলছেন স্বামীকে, কি বলছেন? উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর অন ফল্ট, এটা তোমার নিজের দোষ। ইউ মেড প্ল্যান অফ ইয়োর সেলফ, তুমি নিজেই
পরিকল্পনা করেছো যে তুমি যাবে না? কে বললেন এই কথাটিকে? বললেন কি? স্বামীনাথনের বাবা, স্বামীর বাবা। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক? শিক্ষক মশাই কি ভাববেন? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে বিদ্যালয়ে যাই। টেল হিম, তাকে বলে দিও, ইউ হ্যাড আ হ্যাডেক, তোমার মাথায় যন্ত্রণা ছিল, অ্যান্ড সো আর লেট, এবং তাই দেরি হয়েছে স্কুলে আসতে বা বিদ্যালয়ে আসতে লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্বামী বলছেন বা স্বামী বলছেন কাকে? তার বাবাকে। কি বলছেন? হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি এ কথা বলি তাহলে। উইল হি? তাই নাকি? লেট আস সি, দেখা যাক তো, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তাহলে এখন স্বামীর বাবা বলছেন উইল হি, তিনি বকবেন নাকি? লেট আস সি, দেখা যাক তো, হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি বলো তো। স্বামীর ফাদার আস্কড স্বামী দিস। ওকে, নেক্সট। স্যামিউল, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর করলেন স্যামিউল, শিক্ষক মশাইয়ের নাম তাহলে স্যামিউল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি প্রায় বা সর্বদাই কি ছেলে মেয়েদের অথবা ছাত্রছাত্রীদের বকাবকি করেন, এরকম বকেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ, রাগীদার লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি, আর তিনি বিশেষ করে রাগ করেন উইথ বয়েজ হু কাম ইন লেট, সেই ছাত্রদের সঙ্গে যারা দেরিতে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামিউলস ক্লাস, আমি স্যামিউল স্যারের ক্লাসে দেরিতে যেতে চাই না। কে বলেছেন কথাগুলো? ওগুলো স্বামী বলেছেন তার বাবাকে। ওকে, যে আমি দেরিতে স্যামিউল স্যারের ক্লাসে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগীদার মানুষ হন, এতই রাগীদার ব্যক্তি হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের হেডমাস্টারকে এ কথা বলোনি কেন? স্বামীনাথন রিপ্লাইড, দে সে দ্যাট, তারা বলে যে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি শিক্ষক, হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড মিন্স ভয়, ইউনো। তাহলে এখানে বলতে আদার স্টুডেন্টের কথা বলানো হচ্ছে, অন্যান্য ছাত্রছাত্রীদের কথা। তো অন্যান্য ছাত্রছাত্রীরা বলেন যে, কি বলেন যে, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েল স্যারকে ভয় পান। এই আমরা ইউনিট 1-এর শেষ পর্যায়ে পৌঁছালাম। যদি ভিডিও দ্বারা যদি আপনারা অল্প মাত্রও উপকৃত হয়ে থাকেন, then please do subscribe my channel and like my video, and don't forget to share this video with your classmate, friend and colleagues. Thank you to all for patiently listening me and watching my video. Thank you. Jai Hind, Jai Bharat.